আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। আপনি যদি বেনিফিকার বিপক্ষে বার্সার অভাবনীয় দুর্দান্ত এই জয়টার দিকে তাকান, একটু রিকোয়েস্ট করব বার্সাবাজের এর আগের ভিডিওটা একটু রিক্যাপ করতে, একটু দেখে আসতে। সেখানে মূলত এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলাম। দেখুন, আরও একবার এখানে একেবারে ক্লিয়ার কাটভাবে বলতে চাই, আমার যতটুকু ফুটবল দেখেছি সেই এক্সপিরিয়েন্স থেকে বলতে পারে, বিশেষ করে বার্সার ক্ষেত্রে যে চ্যাম্পিয়ন্স লিগে অন্যান্য প্যারামিটার কাজ করবে না, অন্যান্য সিচুয়েশান খুব একটা বেশি এখানে আসলে ধোপে টিকবে না। চ্যাম্পিয়ন্স লিগে বার্সাকে এমন সিচুয়েশান আসলে ফেস করতে হবে যেখানে আপনি লজিক্যালি বার্সা কেন খারাপ খেলছে, বার্সা কীভাবে ম্যাচের গতিপথটাতে নিজেদের বিপক্ষে নিয়ে আসছে সেই জিনিসটা আপনি বুঝতে পারবেন না। এই অ্যাডেড প্রেশারটা বার্সা প্লেয়ারদের সবসময় ছিল, এখনও থাকবে। তবে আগের ভিডিওতে বলেছি, আরও একবার বলছি, সবচেয়ে ভালো লাগার যে ব্যাপারটা এবং যেটা সবচেয়ে বেশি করে চাই সেটা হচ্ছে বারবার ফিরে আসার এই মানসিকতা, একেবারে শেষ বাঁশি বাজার আগ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করা। এই জিনিসটা মেনে নেওয়া যে এমন টাইপের অনেক জিনিসপত্র ঘটবে, তারপরও ম্যাচটা বের করে আনতে হবে। এই যে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যাওয়া, এটাই 4-5 এমন একটা ব্যবধান নিয়ে এসেছে বেনফিকা বনাম বার্সেলোনার মধ্যকার ম্যাচ, এবং 9 গোলের অভাবনীয় একটা এবং কিছু কিছু দিক থেকে যথেষ্ট অদ্ভুতরে একটা ম্যাচের পরে বার্সা শেষ হাসিটা হাসতে পেরেছে। এবারে চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত এই প্যাটার্নটা দেখতে পারা যাচ্ছে, যত বেশি করে এমন সিচুয়েশনগুলোতে প্রেশারটা অ্যাবজর্ভ করে পরবর্তীতে বার্সেলোনা এই জিনিসটা অ্যাড্রেস করতে পারবে যে হ্যাঁ, এমন জিনিসপত্র ঘটেছে, তারপরে আমাদের চেষ্টা করতে হবে, তত বেশি করে এটা বার্সার জন্য ভালো। এটা এমন একটা ম্যাচ ছিল যেখানে দ্বিতীয় মিনিটের মধ্যে বার্সেলোনা কিন্তু একটা গোলে পিছিয়ে পড়েছে, এবং আমি যদি প্রথম হাফ অ্যান আওয়ার এর কথা বলি, 30 মিনিটের মধ্যে স্কোর লাইনটা যখন 3-1, যখন ভয়েচিক শেজনি বার্সার এই গোলকিপার একাধিক ভুল করলেন, তখন ক্লিয়ার কাটভাবে ওই সময়টার পর থেকে মোমেন্টাম আর পক্ষে আসার কথা নয়। তবে বার্সেলোনা সেকেন্ড হাফে এসে নতুন একটা কিন্তু সিস্টেমে খেলো, নতুন একরকমের বার্সাকে আমরা দেখলাম। 64তম মিনিটের সময় এই ম্যাচের সবচেয়ে বেশি পার্থক্য সৃষ্টিকারী প্লেয়ার ওয়ান্স অ্যাগেন রাফিনা যে গোলটা পেয়েছেন, অদ্ভুতর একটা গোল, প্রতিপক্ষ গোলকিপারের ভুলে হেডটা পারফেক্টলি রাখতে পেরেছেন। তার চেয়ে বড় কথা, এমন টাইপের জিনিস যখন মাঠে দেখা যায়, যেখানে 64তম মিনিটের ওই গোলটার কথা বলছি, এই জিনিসটা একটা ইঙ্গিত দেয় যে কোনো না কোনো কিছু আপনার পক্ষে আছে, এবং আপনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করলে হয়তোবা ভাগ্যকে পক্ষে পাবেন। তাই 68তম মিনিটের সময় রোনাল্ড আরাউর ওন গোলটা তখন আর ম্যাটার করেনি। যে জিনিসটা ম্যাটার করেছে, বার্সেলোনা ওই স্কোর লাইনটা যেটা একটা সময় 4-2 হয়ে গিয়েছে, সেটাকে শেষ মুহূর্ত পর্যন্ত 5-4-এ কনভার্ট করতে পেরেছে। এবং বিশেষ করে এরিক গার্সিয়া যে জায়গা থেকে গোল পেয়েছেন, পরবর্তীতে 96তম মিনিটের সময় একেবারে শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে রাফিনা যে অ্যাঙ্গেল থেকে গোলটা করেছেন, ফার পোস্টে দেখিয়ে নিয়ার পোস্টে মেরেছেন। এই জিনিসটা ক্লিনিক্যালে এটা প্রমাণ করে যে বার্সা আসলে এখানে জয়ের জন্য খেলেছে। হয়তোবা আপনি 64তম মিনিটের সময় সেটাকে একেবারে পিওর লাক বলতে পারেন, তবে শেষের দিকে দুটো গোল যে জায়গা থেকে বার্সেলোনা দিয়েছে, মাঝখানে লেভানডফস্কির দ্বিতীয় গোলটা পেনাল্টি থেকে, এই জিনিসগুলো একেবারে লাকের ফেভারের মাধ্যমে এসেছে সেটা বলবো না। বিশেষ করে রাফিনার শেষের দিকে পারফরমেন্সটা একেবারে পিওর ক্লাস ডিনোট করে। এটা এই জিনিসটা প্রমাণ করে যে বার্সেলোনার কাছে আসলে একটা স্কোয়াড আছে, যে স্কোয়াডটা নিয়ে আপনি একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত এই চেষ্টাটা করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই ভয়েচিক শেজনিন একাধিক ভুল, এগুলো নিয়ে কাজ করতে হবে। ডিফেন্স লাইনে রোনাল্ড আরাউহো, পাও কুবার্সি, জুলস কুন্ডের মধ্যে সেই বন্ডিং, সেই লিঙ্ক আপটা আমরা দেখিনি, যদিও মিডফিল্ডে পেদ্রি এবং কাসোদো জুটিটা আরও একবার কাজ করেছে। ফাইনাল থার্ডে গাভিকে আরেকটু বেশি করে ম্যাচের মধ্যে ইনভলভ আশা করেছিলাম, তবে ওয়ান্স অ্যাগেন রাফিনা পার্থক্য তৈরি করলেন। ওয়ান্স অ্যাগেন লেভানডফস্কি তার জায়গা থেকে ফিনিশগুলো করে আসতে পেরেছেন, এবং যখন এ ব্যাপারগুলো ঘটে তখন ক্লিয়ার কাটভাবে আপনার চান্সেস থাকবে। চ্যাম্পিয়ন্স লিগে আমরা সামনে এমন আরও অনেক ম্যাচ দেখব, মার্ক মাই ওয়ার্ড। আমি বার্সার ক্ষেত্রে বলবো, আরও এমন অনেক ম্যাচ দেখব যে ম্যাচগুলোতে এমন সিচুয়েশনে বার্সা পড়বে, স্কোর লাইনটা হুট করে 3-1, 4-2 এমন সিচুয়েশন হয়ে যাবে, যেখান থেকে বার্সার এমন পারফরমেন্সের মাধ্যমে আসলে বের হয়ে আসতে হবে। সাবস্টিটিউশনগুলো সম্পর্কে কথা বলতে হবে। এরিক গার্সিয়া গোল পেয়েছেন, ফেরান তোরেস অ্যাসিস্ট করেছেন, ফ্র্যাঙ্কি ডিয়ং তার জায়গা থেকে ভালো একটা পারফরমেন্স দিয়েছেন। সব মিলিয়ে একটা চ্যাম্পিয়ন্স লিগের অদ্ভুত ম্যাচ। তবে রেজাল্টটা যেহেতু বার্সার পক্ষে এসেছে, এবং ম্যাচের আগে যে ব্যাপারগুলো নিয়ে আসলে কথাবার্তা বলেছিলাম সেটা যেহেতু বার্সার পক্ষে গিয়েছে, এমন সিচুয়েশনে খুবই নেগেটিভ, খুবই বাজে একটা ফেজ দেখার পরও বার্সেলোনা সেটা সহ্য করে যে ফিরে আসতে পেরেছে, এই জিনিসটাই প্রমাণ করে দিন শেষে চ্যাম্পিয়ন্স লিগে হান্সি ফ্লিকের বার্সা কিছুট হলো ভিন্ন অ্যাপ্রোচে আগাচ্ছে, যে জিনিসটা ধরে রাখা উচিত। আদিওস ভিস্কা এল বার্সা। আসসালামু আলাইকুম।